আড্ডা 24/7 পাবলিকেশনের বন্দে ভারত বইটি শুধুমাত্র রেলের জন্য নয়, এটি একটি অ্যারিথমেটিকের বই যেটা এসএসসি, পুলিশ, পিএসসি বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। 2000-এর বেশি প্রশ্নপত্র রয়েছে সমাধান সহ, এবং এই বইটার অনেকগুলো ভালো দিক যেমন রয়েছে, এমন কিছু দিকও রয়েছে যেখানে আমার মনে হয়েছে আরও ভালো করা যেতে পারে। সেগুলো সবই এই ভিডিওতে উল্লেখ করব। নমস্কার, আমি অমিতাভ। তোমরা দেখছো আজকে আড্ডা 24/7 পাবলিকেশনের নতুন বেঙ্গলি এডিশন বন্দে ভারত অ্যারিথমেটিক বইটি। কভারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রেলওয়ে, এসএসসি, পুলিশ, পিএসসি এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্যে। আর এই যে 2000-এর বেশি প্রশ্নপত্র রয়েছে বিস্তারিত সমাধান, এবং এখানে তোমার যদি ফিচার্সের মধ্যে যাও, বৈশিষ্ট্যের মধ্যে আরও বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। আমি এগুলো পড়লাম না, কারণ আমি নিজের মতো করে আলাদা করে বেশ কিছু কথা তোমাদের এখন বলবো। সাইজটা হচ্ছে এরকম, ঠিক আছে। তুলনামূলক বলতে যদি অন্যান্য অঙ্ক বইয়ের সঙ্গে তুলনা করে, যেগুলো খুব প্রচলিত বই, তার তুলনায় দেখতে গেলে পাতলা একটা বই। দাম প্রসঙ্গে কথা বলবো, তো একটা তোমাদের ধারণা আমি দিয়ে দিই, তারপর তো বইটা তোমাদের ভালো করে দেখাবে। এটা প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার্সের কোনো অঙ্কের বই নয়। অনেকের মনে হতে পারে যে বন্দে ভারত লেখা রয়েছে, রেলওয়ে দিয়ে শুরু হয়েছে, রেলের হয়তো প্রিভিয়াস ইয়ার্সের অঙ্কের বই। না, এটা সেরকম নয়। যদিও এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্সের একটা উল্লেখ রয়েছে, সেটা নিয়ে আমি আরও কিছু কথা আমার বলার আছে, আমি একটু পরেই বলছি। কিন্তু এটা কিন্তু শুধু রেলের কোনো রকম বই নয়, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা অঙ্কের বই, এবং অঙ্কের মধ্যে অ্যারিথমেটিকের অঙ্কের বই, পাটিগণিতের। এখানে তুমি জ্যামিতি, জিওমেট্রি বা ওই বিষয়গুলো যেগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু এখানে নেই। কভারে সেটা পরিষ্কার করে দেওয়া আছে। কন্টেন্ট যখন সূচিপত্র যখন আমরা ভেতরে দেখবো, একটু পরে আমরা ভালো করে বুঝে যাব। এই বইটার মধ্যে একটা ভালো দিক যেটা আমি দেখেছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমার ডিফিকাল্টি লেভেলে ভাগ করা আছে। যেমন কিছু উদাহরণ প্রথমে রয়েছে, এই যেটাকে বলা হচ্ছে প্রশ্নের প্রকার। আমি ভালো করে দেখাবো, এখন জাস্ট উল্লেখ করছি। তারপর এই যে প্রাথমিক, এটা হচ্ছে একদম বেসিক লেভেল, প্রাথমিকের উপর কিছু অঙ্ক আছে। তারপর মাঝারি, মডারেট লেভেল, এবং তারপর দেখবে কঠিন, ডিফিকাল্টি লেভেল আছে। এরকম 3টে লেভেলে ভাগ করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই 4 নম্বর পার্ট হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কিন্তু বিগত বছরের প্রশ্ন লেখা থাকলেও কিন্তু এখানে কোনো পরীক্ষার উল্লেখ নেই, কত সালের প্রশ্ন, 24-এর প্রশ্ন না 23-এর না 22-এর, এরকম কিন্তু কোনো উল্লেখ নেই, যেটা থাকলে ভালো লাগতো। কিন্তু এটা ভালো বিষয় যে সমস্ত অঙ্করই কিন্তু সমাধান আছে। এই যে লেভেলগুলো দেখালাম, তার আগে তোমার কিছু উদাহরণ রয়েছে, এবং শেষে বিগত বছর লিখছে, সবটারই কিন্তু সমাধান এখানে রয়েছে। সমাধান প্রসঙ্গে এবার কয়েকটা কথা বলি। সমাধানের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, সচরাচর যেরকম সমাধান আমি একটি অঙ্কের বইয়ের মধ্যে চাই, সেরকম সমাধান এখানে রয়েছে। অর্থাৎ দেখো, একটা অঙ্কে তোমরা যারা অঙ্ক প্র্যাকটিস করছো অনেকটা সময় ধরে, বা আগামী সময় যারা করবে তারা দেখবে একটা অঙ্ককে কম করে হলো 2-3 রকমভাবে করা যেতে পারে। এরকম বেশ অঙ্ক আছে। তুমি XY ধরে করতে পারো, তুমি পার্সেন্টেজ দিয়ে করতে পারো, তুমি রেশিও দিয়ে করতে পারো। আমি বলতে চাইছি এরকম বিভিন্নভাবে করা যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্ট সূত্র যারা মুখস্থ করো, সূত্র দিয়েও হয়ে যায়। তো আমাকে পরীক্ষা হলে দেখতে হবে কোনটা দিয়ে করলে আমার অঙ্কটা তাড়াতাড়ি হবে, বা আমি ইজিলি কোনটার সাথে কমফোর্টেবল। তো 2-3টে মেথড জানা থাকলে, বা ইজিয়েস্ট যেটা টেকনিক সেটা জানা থাকলে সুবিধা হয়। তো এই বইতে বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা কিন্তু আছে। কিন্তু আমি আবার একই সঙ্গে এটাও দেখলাম যে বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা লেন দিয়ে রয়েছে, যেটা কিন্তু দরকার ছিল না। তা আমি জানি না কেন এটা হলো। হলে তো সবগুলো একই রকম প্যাটার্নে হওয়া উচিত। যেমন আমি বললাম, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুব কুইক অ্যাপ্রোচ যেটা নেওয়া যেতে পারে, তাড়াতাড়ি হয়ে যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমি দেখলাম যে অকারণ সেটাকে XY ধরে লেন্দি করেছে। তো এইরকম তোমরা দেখতে পাবে। যদি বলো ভুল কীরকম আছে, আমার পক্ষে এই বইটা পুরো কমপ্লিট করে তো ভিডিও করা সম্ভব নয়, সম্ভব হয়ে উঠছে না। তো আমি কিছু অঙ্ক দেখেছি, পার্টিকুলারলি আমি কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজে বেশ কিছু অঙ্ক করেও দেখেছি। সেইগুলোর মধ্যে কিন্তু আমি কোনো ভুল পাইনি। তবে হ্যাঁ, যদি তোমরা ভবিষ্যতে এই বইটা কিনে থাকো এবং ধরো ভবিষ্যতে এই ভিডিওটা দেখছো এবং কোনো রকম ভুল পেয়েছো, অবশ্যই কমেন্টে কোন পেজে কোন নম্বর অঙ্কে ভুল পেয়েছো সেটা তো অবশ্যই উল্লেখ করবে। তাহলে কি হয় যে পাবলিকেশনকে বলা সম্ভব হয়, এবং তারা যখন পরবর্তী কোনো এডিশন নিয়ে আসবে, এটা এক্সপেক্টেড থাকবে যে তারা সেই সংশোধনগুলো করে আনবে। ঠিক আছে, এবার বইটার দাম প্রসঙ্গে কথা বলি। এখানে একটা জিনিস বলার আছে আমার। তোমরা এখানে দেখতে পাবে বইটার প্রিন্টিং প্রাইস যেটা করা আছে বা MRP 499, মানে প্রায় 500 টাকা। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে এটা কিন্তু 500 টাকা, অবশ্যই ডিসকাউন্ট তো হবেই, ডিসকাউন্ট দিয়ে কলেজ স্ট্রিটে বা অফলাইনে তুমি তো ভালো ডিসকাউন্ট একটা পেয়েই যাবে, বাট
500 টাকা দাম হওয়ার মতো বই আমার মনে হয়নি। ঠিক আছে, বইটা ভালো বই, নো ডাউট, এবং অনেস্ট জায়গা থেকে যে পয়েন্টগুলো উল্লেখ করা দরকার সেগুলো ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, আরও দেখাবো তোমাদেরকে এখন। কিন্তু বক্তব্য হচ্ছে তাহলেও অন্যান্য যে বইগুলো রয়েছে, যেমন এটাকে টাইপ ওয়াইজ করে করাইতে পারতো, মানে যে কোনো চ্যাপ্টারকে আরও অনেক টাইপে ভাগ করে, এখানে কোনো টাইপ নেই। ডিফিকাল্টি লেভেল আছে খুব ভালোভাবে, বাট টাইপে ভাগ করা নেই। তো এরকম আরও অনেক কিছু থাকলে আমার মনে হয় তাও জাস্টিফাইড হতো, কিন্তু এটা আমার মনে হয় না 500 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে আমার মনে হয় 500 টাকা বেশি হয়ে যাচ্ছে, এটা কম হওয়া উচিত ছিল। যাই হোক, এটা পাবলিকেশন যেটা ভালো মনে করে তারা করেছে। তো এটার অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর অফলাইন কলেজ স্ট্রিটে আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, আমি দুটো দোকানের কথা এখানে উল্লেখ করবো। এক হচ্ছে সজলদার দোকান, জয়শ্রী পাবলিকেশন, সেখান থেকে আমি এই বইটা নিয়ে এসেছি। তার তুমি মানে ডিটেলস দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং তার নিচে দেখবে তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, যেখান থেকে আমি বই নিয়ে আসি। দুটো দোকানের ডিটেলস দেওয়া থাকলো, তোমরা যদি মনে করো এই যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবার চলো বইটার ভেতরে দেখে নিই। আর হ্যাঁ, আমি উল্লেখ করতে ভুলে গেছি, তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, আর নিচে ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, চাইলে জয়েন করতে পারো। বেশ, এবার চলো কন্টেন্ট দেখে নেওয়া যাক, বা সূচিপত্র দেখে নেওয়া যাক। তো বন্দে ভারত অ্যারিথমেটিক আড্ডা 24/7 বই। ঠিক আছে, এই হচ্ছে সূচিপত্র। কিছু প্র্যাকটিস সেটও রয়েছে, 25টা করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সমাধান করা আছে। এই প্রসঙ্গে আসছি পরে। ঠিক আছে, মানে 15টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে। পরপর দেখি প্রথম থেকে। তো টোটাল যদি চ্যাপ্টার দেখি, 14টা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিক বা পাটিগণিতের উপর। প্রথম হচ্ছে সংখ্যাতত্ত্ব এবং সরলীকরণ, তার মধ্যে বেশ কিছু অংশ ভাগ করা আছে। এই যে ভাগগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যেমনটা বললাম, একটা প্রাথমিক ধারণা প্রথমে পাবে, যেটাকে বলে সামান্য থিওরি পোর্শন, এবং সেটা ভালো আমি দেখলাম। তারপর প্রকার দেখতে পাচ্ছ, প্রকার মানে এক্সাম্পল, কিছু এক্সাম্পল করে দেওয়া আছে। ওটাকে তুমি কাইন্ড অফ টাইপ বলতে পারো, বাট আরও টাইপে বিভাজন থাকলে ভালো লাগতো। ঠিক আছে, এবং তারপর তোমার মাঝারি আছে, যেমনটা বললাম প্রাথমিক, মাঝারি, কঠিন, 3টে ডিফিকাল্টি লেভেল, এবং বিগত বছরের প্রশ্ন রয়েছে, যেখানে বিগত বছরের কোনো উল্লেখ নেই কোন পরীক্ষা বা কত সালের প্রশ্ন, বাট হ্যাঁ একটা বিগত বছরের সেকশন তো অবশ্যই রয়েছে। এবং ভালো ব্যাপার, সমস্ত অঙ্কের কিন্তু সমাধান রয়েছে। ঠিক আছে, তারপর লসাগু এবং গসাগু, ভিতর বিষয়টা একই সবগুলোর ক্ষেত্রে। করণী এবং সূচক, অনুপাত, সমানুপাত, অংশীদারিত্ব, মিশ্রণ এবং অ্যালিগেশন, শতকরা। যদি পরের পেজে আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ এবং ক্ষতি। ঠিক আছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, গড়, সময় এবং কাজ বা কার্য, নল ও চৌবাচ্চা, গতিবেগ, সময় এবং দূরত্ব, নৌকা এবং স্রোত, আর শেষে একটা ডেটা ইন্টারপ্রিটেশনের পোর্শন রয়েছে। বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন একটা ইম্পর্টেন্ট পোর্শন, মানে রেলের পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হতে কিন্তু দেখতে পাবে এরকম প্রশ্ন থাকে, পাই চার্ট, গ্রাফ চার্ট ইত্যাদি। সেগুলো একটা পোর্শন এখানে রয়েছে। আর 15টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে 25টা করে প্রশ্ন রয়েছে এবং সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ছিল সূচিপত্র। এবার আমরা প্রেজেন্টেশন দেখব। সমস্ত চ্যাপ্টার দেখাতে পারবো না, কিছু চ্যাপ্টার আমি অবশ্যই মেনশন করব। তো প্রথমটা আমি দেখাই তোমাদের, সংখ্যাতত্ত্ব এবং সরলীকরণ। প্রথমে একটা তোমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেই চ্যাপ্টার সম্পর্কে বা একটা প্রাথমিক ধারণা তোমরা পাবে, সেগুলো এখানে আছে। সব বইতেই অঙ্কের যেগুলো বই কম বেশি এগুলো থাকে। ঠিক আছে, এই অংশ তোমরা দেখতে পাচ্ছ এখন আশা করি। ঠিক আছে, এটা থিওরি পোর্শন চলার পর দেখবে উদাহরণ শুরু হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে উদাহরণ করে দেওয়া হয়েছে, এই যে উদাহরণের মধ্যে এগুলো কিছু কিছু পড়ছে, পাশে লেখাও আছে উদাহরণ। ঠিক আছে, এই উদাহরণগুলো কাইন্ড অফ টাইপ বলতে পারো। তারপর প্রশ্নের প্রকার, প্রশ্নের প্রকার যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি উদাহরণ, মানে এগুলো তো উদাহরণ ছিল, এই প্রশ্নের প্রকারটা অ্যাকচুয়ালি উদাহরণ। তো এখানে কিন্তু সমাধানগুলো নিচে করে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি উদাহরণ যেটা বললাম। তারপর প্রাথমিক থেকে ডিফিকাল্টি লেভেল শুরু হচ্ছে, এটা বেসিক। ঠিক আছে, তারপর এখানে মাঝারি বা মডারেট বলতে পারো, তারপর কঠিন বা হার্ড, এবং তারপর বিগত বছরের প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নের উল্লেখ নেই, সালের উল্লেখ নেই, এবং তারপর সমস্ত সমাধান প্রাথমিক অর্থাৎ বেসিকের ক্ষেত্রে সমাধানগুলো করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, সমাধানের ক্ষেত্রে যেমনটা বললাম এক্স ওয়াই ধরেও যেরকম আছে, মানে এটা যদিও সব মানে ফার্স্ট চ্যাপ্টার, আমি পরবর্তী অংশে দেখাবো, এক্স ওয়াই ধরেও যেরকম আছে, আবার কুইক অ্যাপ্রোচ যেখানে যেখানে দরকার সেটাও রয়েছে। মাঝারি, মডারেট এবং কঠিনের সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আরেকটা কথা উল্লেখ করে দিই, হ্যাঁ তারপর বিগত বছর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমার বেসিক্যালি ওপিনিয়ন হচ্ছে এই বইটা তোমরা চাইলে নিতে পারো যদি তোমাদের কাছে অন্য কোনো বই না থেকে থাকে অঙ্কের। তোমাদের কাছে যদি অন্য কোনো ভালো অঙ্কের বই থেকে থাকে তাহলে এটা নেওয়ার প্রয়োজন পড়বে না আমার মনে হয়। যদিও আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই বইটা এনেছিলাম, যখন আমার মাথায় ছিল যে আমি এটা কিন্তু ভিডিও করে ফেরত দিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু নিজের কাছে এটা রেখে দিয়েছি, কারণ আমি
বললাম না আমি কিছু চ্যাপ্টার দেখছিলাম, বিশেষ করে তোমার পার্সেন্টেজ, তারপর রেশিও, অনুপাতের অঙ্কগুলো, আমার মনে হলো থাক, নিজের কাছে থাক, কাজে লাগতে পারে। তো এটা আমি রেখে দিচ্ছি। সেরকম তোমরা কখনো মনে করলে অবশ্যই রাখতে পারো। আর যদি বলো যে বেস্ট বই কোনটা হবে, তো আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি রায়ান মার্টিনের যে গণিত ক্র্যাকার, আমার কাছে কিন্তু এটাই বেস্ট। সুবীর দাস কিন্তু নয়। সুবীর দাসের ভিডিও আছে আমার, সেখানে আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি এই ভিডিওতেই যে কেন সুবীর দাস নয়, কেন এটা। ঠিক আছে, এটার নতুন এডিশনের জন্য ওয়েট করতে পারে চাইলে। তো রায়ান মার্টিনের গণিত ক্র্যাকার কিন্তু অনেক বেশি বেটার বই বাংলা ভার্সনে যেই বইগুলো আছে তার মধ্যে, এটার থেকেও বলতে গেলে। বাট হ্যাঁ, এবারে নেওয়া যেতে পারে, নেওয়ার মতো বই আমার মনে হয়েছে। তারপরে গসাগু লসাগু এগুলো সব এখানে রয়েছে। ঠিক আছে, একই প্রেজেন্টেশন, অঙ্ক সমাধান সব করে দেওয়া রয়েছে, সুবীর দাসের মতো নয়, যেটা খুব ভালো বিষয়। ঠিক আছে, করণীয় সূচক এগুলো সব রয়েছে। আমি তাতেই দেখাচ্ছি কারণ আমি একটু পরে ডিটেলে কয়েকটা অংশ আরও দেখাবো বলে। ঠিক আছে, তবে এই যে অনুপাত, সমানুপাত, অংশদায়িত্ব, এটা পার্টিকুলার আমি দেখছিলাম। এখানে যেমন বেশ কিছু তোমার বেসিক ধারণা যেটাকে বলে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বা থিওরি বা ফর্মুলা যেখানে যেখানে দরকার সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপর এই যে পোর্শনটা খুব ভালো একটা পোর্শন, আমি দেখলাম অনেক বইতে তো এটা থাকেই না, এটা ভীষণ এফিসিয়েন্ট। তাও দেখলাম এই বইতে কিছু জায়গায় আবার এটা ইউজ করেনি, জানি না কেন, বাট যেটা ইউজ করেছে সেটাও বেটার অবশ্য। ঠিক আছে, যেখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি, এখানে যে এই যে অঙ্কটা, এটা উদাহরণের মধ্যে পড়ছে, এটা যেভাবে সমাধানটা করেছে সেটা কিন্তু অলরেডি বেটার। মানে এই সমাধানটা যেটা করা আছে সেটাই বেটার, প্লাস আমি নিজের মতো করে আর একটা অল্টারনেটিভ, যে বললাম না অল্টারনেটিভ, আমার যে অল্টারনেটিভ আমি এখানে লিখেছি সেটা বরং লেন্দি, যেটা ওটা করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাস্ট। ঠিক আছে, তো এটা বেটার। আবার যদি 1 নম্বর অঙ্কটা তোমরা দেখো, এই 1 নম্বর অঙ্কটা মোস্ট প্রবলেম দেখছিলাম, এটা কত লেন্দি করেছে, এত লেন্দি দরকার নেই এটা করার, এটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো যাক, এগুলো প্রকার মানে উদাহরণের মধ্যে রয়েছে। তারপর প্রাথমিকের মধ্যে বেশ কিছু অঙ্ক আমি দেখেছি, কিছু করেছি এবং আমার ঠিকঠাক মনে হয়েছে, মাঝারি ক্ষেত্রেও তাই এবং কঠিনের ক্ষেত্রেও তাই। আর বিশেষ করে যখন সমাধানগুলো দেখলাম, বেশ কিছু সমাধান আমার বেশ ভালো লেগেছে। ঠিক আছে, খুব ঠিকঠাক সমাধান মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে লেন্দি আছে, কিন্তু এই ধরনের সমাধানগুলো অনেক বইতে থাকে না এই বিষয়গুলো। কিন্তু তোমরা যদি হিন্দি ভাষার যে বইগুলো হয়, গগন প্রতাপ, আদিত্য রঞ্জন, রাকেশ যাদব, আদিত্য প্যাটেল, বা তাদের যে ইউটিউব ভিডিওগুলো যখন দেখবে তারা খুব ভালো অ্যাপ্রোচ নিয়ে থাকে, যে অ্যাপ্রোচে অঙ্কটা তাড়াতাড়ি হতে পারে সেগুলো উল্লেখ করে থাকে। এবং তোমার কাছেও অনেকগুলো টুল থাকে, মানে একটা অঙ্ককে আমি 2-3 রকমভাবে করতে পারছি, তো এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, এই যে সুন্দর এই সমাধানগুলো খুব ভালো। ঠিক আছে, এই যে হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আছে, মানে অনুপাতের অঙ্ক কি তুমি এখানে মিশ্রণও পেয়ে যাবে। ঠিক আছে, সেইগুলো ধরো কারণ মিশ্রণ করা নেই, তার একটু ডিফিকাল্টি সেই জায়গা থেকে হতে পারে, বাট ইভেনচুয়ালি পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বিগত বছরের সব রয়েছে। তারপরে যে পরে মিশ্রণ অ্যালিগেশন রয়েছে চ্যাপ্টারটা, এরও থিওরি পোর্শন ভালো করে দেওয়া রয়েছে এগুলো সব। ঠিক আছে, তারপর সমাধান দেখতে পাচ্ছ, ডিফিকাল্টি লেভেলে ভাগ করেছে, খুব ভালো বিষয়। অ্যাটলিস্ট অনেক বইতে এটাও থাকে না। তারপর শতকরা করতে এই যে এই চার্ট তোমরা অনেক বইতেই পাবে, খুব ভালো এখানে দেওয়া রয়েছে। তারপর কিছু সূত্র মতো আছে, সেগুলো অত ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো এই যে প্রশ্নের প্রকার, এই যে অঙ্কটা আমি দেখলাম বেশ ভালো করেই দেওয়া আছে এটা। ঠিক আছে, উদাহরণের মধ্যে পড়ছে এগুলো ঠিকঠাক। অনেক ক্ষেত্রে এক্স ধরে নিয়েছে, না ধরলেও হতো। প্রাথমিক, এবার মাঝারি, তারপর কঠিন, তারপর বিগত বছর। লেভেল কিন্তু হার্ড হয়েছে তুলনামূলকভাবে, আমি দেখেছি। মানে এমন নয় যে জাস্ট করতে হয় বলে দিয়ে দিয়েছে। আমি দেখলাম না, প্রাথমিকটা প্রাথমিকের মতোই রয়েছে, মডারেটের মতোই রয়েছে, এবং যেটা ডিফিকাল্টি লেভেল সেটা ওরকমই রয়েছে। তো সেটা মানে যে বিন্যাস বা সাজানো সেটা ঠিকঠাকই আছে। তবে যে সমাধান দেখতে পাচ্ছ এগুলো, ঠিক আছে। লাভ আর ক্ষতি, বেশ কিছু ফর্মুলা এখানে রয়েছে, সব ফর্মুলা লাগবেও না তোমাদের, কারণ কনসেপ্ট বুঝে গেলে ফর্মুলা লাগে না, তুমি কনসেপ্টই করতে পারবে। ফর্মুলা হচ্ছে ওয়ান অফ দ্য টুলস, বাট তোমার কাছে আদার টুলস রয়েছে। তো ভিডিও আমি খুব বড় করব না, আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে এই বইটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। আমি অলরেডি সেই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে।
বিভিন্ন সুদেরগুলো এখানে একসাথে রয়েছে। আলাদা করলে ভালো হতো, মানে দুটো চ্যাপ্টার করলে ভালো হতো, তাকে একসাথে করে দিয়েছে। আমি যে তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা চাইলে থামিয়ে দেখতে পারো বা ভিডিওটাকে স্লো করে দিতে পারো। তারপর অ্যাভারেজ, গড়, ঠিক আছে। এইভাবে কিন্তু প্র্যাকটিস করার মতো অনেক অঙ্ক আছে। দাম যদি একটু কম হতো আমার মনে হয় বইটা সত্যি আরও কেনার মতো বই হয়ে যেত। অবশ্যই কেনার মতো বই, বাট দামটা আমার মনে হচ্ছে কমানো উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে, তো এইভাবেই সব রয়েছে। নল ও চৌবাচ্চা, এই যে প্যাটার্নগুলো দেখছো, এগুলো অনেক বইতে থাকে না। ঠিক আছে, এই যে লসাগু করে নিচ্ছে, এই অঙ্ক অনেক সহজ হয়ে যায়, লিখে হচ্ছে সরল পদ্ধতি। এইভাবেই করা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার একটু তোমার পেছনের দিকে যাব, প্র্যাকটিস সেটগুলোতে আসবো। যে ডেটা ইন্টারপ্রিটেশন, এক জায়গাতেই সবগুলো রয়েছে, পাই চার্ট, গ্রাফ চার্ট, বার চার্ট। ঠিক আছে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন ডিফিকাল্টি লেভেল সহ রয়েছে। বেশ, এখান থেকে সোজা প্র্যাকটিস সেট, 15টা প্র্যাকটিস সেট রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 25টা করে প্রশ্ন রয়েছে। 25টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে, তারপর সবগুলোরই কিন্তু সমাধান রয়েছে। ঠিক আছে, সেট 2, তারপর সেটা সমাধান। তো ভালো ব্যাপার এটা অ্যাকচুয়ালি, আমি বলবো। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে আশা করি এটা লাইক করে দেবে তোমরা। ঠিক আছে, তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।